আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে আমি প্ল্যান করে রাখছি যে অমুক দিন আমার হাজব্যান্ডের জন্য মজার মজার কিছু আইটেম রান্না করব। অনেক দিন ধরে প্ল্যান করছি, জাস্ট কত হবে, কয়েক মাস হয়ে গেছে অলরেডি। কিন্তু এই দিন এই সমস্যা, ওই দিন ওই সমস্যা, সমস্যা হতেই থাকে। পরে কালকে আমি পুরো বাজার করছি, একদম লিস্ট ধরে, যে আজকে যত সমস্যাই হোক আমি করবই করব। আর এই যে আজকে এত মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির মধ্যে কিন্তু আসলে কাজকর্মে মন বসে না, আমার বসে না। আমার হচ্ছে রৌদ্রোজ্জ্বল দিন, রোদ যদি নাও থাকে এমনি হালকা বাতাস থাকবে, এই টাইপের দিনে আমার খুব কাজে মন বসে। আমি সারাটা দিন একাধারে কাজ করতেই থাকি। বাসা ডিপ ক্লিন করে ফেলি একদম, বাচ্চাকে নিয়েই। তো বৃষ্টির মধ্যে কিছুই ভাল লাগছে না, এই জন্য ভাবলাম যে কিছু চটপটা জিনিস কিনে নিয়ে আসি। বাংলাদেশে থাকলে পুরি, সিঙ্গারা, পেঁয়াজু, আলুর চপ, খুবই মজার মজার খাবার কেনা যেত। তারপর ছোলা মুড়ি কিনে ঝালমুড়ি বানিয়ে খাওয়া যেত। কিন্তু এই দেশে তো এগুলো নাই। তো খাওয়ার মধ্যে চটপটা জিনিস বলতে আসে হচ্ছে পাউরুটি। পাউরুটির উপর আমি একটু ফ্রুটস, কলা বা আম, এরকম নরম টাইপের ফ্রুটসগুলো দিয়ে উপরে একটু মধু দিয়ে খাই, এটা আমার খুবই পছন্দ। আর সাথে হচ্ছে এক মগ চা। তো চা বানানোর সময় পাবো কিনা জানি না, কিন্তু এই তো আমি আমাদের এরিয়ার যে পাঁচতলাতে একটা দোকান আছে ওইখানেই যাচ্ছি, ওখান থেকেই চটপটা যেটা পাই সেটা। পুরো পার্কিং এরিয়াতে বৃষ্টির পানি চলে আসছে। বাংলাদেশে বর্ষাকালে যে বৃষ্টিটা হয় না, তুমুল বৃষ্টি, এক নাগাড়ে ৩-৪ ঘন্টা চলতে থাকে, এরকম বৃষ্টি। যদিও মালয়েশিয়ায় এই বৃষ্টিটা খুবই স্বাভাবিক, সপ্তাহে 1-2 বার তো এরকম তুমুল বৃষ্টি হয়, আর প্রায় প্রতিদিনই তো বৃষ্টি থাকেই। এই যে এখন কিন্তু কত বাজে, 12টা কোথায় বাজে নাই, তাতেই এরকম বৃষ্টি। আর বিকেলবেলায় দেখা যাবে যে হ্যাঁ সেই রকম রোদ উঠে গেছে। কি মজার একটা জিনিস পাইছি এখন, রুচি চানাচুর ঝাল ঝাল, ভাবছি মুড়ি দিয়ে খাবো। পাম্পকিন মিল্ক বান আর হচ্ছে হানি। ওকে, ডান। আর কোনটা নেবে? রান্না বান্না অলরেডি ডান, আলহামদুলিল্লাহ। কি যে আজকে মাথার উপর দিয়ে গেছে, সেটা যদি ভিডিওতে রাখতে পারতাম। আমি সকাল থেকে রান্না শুরু করতে চাইছিলাম, কারণ আমি জানি যে রান্না বান্নার সময় আমার মেয়েটা কি পরিমাণ যে এটাকে আসলে ডিস্টার্ব করবো, এটা বলা যাবে না। কারণ ও আসলে চায় আমি ওর হাতের নাগালে থাকি, ওর চোখের সামনে থাকি, ওর আশেপাশে থাকি। কিন্তু রান্না করতে গেলে তো আসলে ওকে ওইভাবে সময় দেওয়া হয় না। তো সে তো প্রচণ্ড রাগান্বিত হয়ে থাকে, কি পরিমাণ যে জ্বালাতন করে এই রান্না করার সময়। তো এই বহু কষ্টে রান্না শেষ করতে করতে রাত হয়ে গেছে। আর হাজব্যান্ডের হাত মুখে বকাও শুনছি প্রচণ্ড, কারণ সে এসে আমার বিধ্বস্ত চেহারা দেখেই বুঝে গেছে যে হ্যাঁ আজকে আমি কোনো একটা কিছু করছি যেটার জন্য এই অবস্থা। যাই হোক, খুশিও হয়েছে, কিন্তু সে মন খারাপ করে একটা তরকারি দিয়ে মাত্র ভাত খাইছে। কারণ তার কথা হলো, তুমি এত কষ্ট করে এত তরকারি রান্না করার দরকার নেই, তুমি একটা তরকারি রান্না করবা। আমারই আসলে ভালো লাগে, আমার খুবই ইচ্ছা হয় টেবিল ভর্তি তরকারি থাকবে। ছোটোবেলা থেকে আম্মু এইভাবে মানুষ করছে, তো টেবিল ভর্তি তরকারি থাকতো, সবগুলো একটু একটু করে নিয়ে খাইতাম। তো ওই অভ্যাসটা রয়ে গেছে। তো ব্যাড হ্যাবিট জানি, তো তারপরও অনেক কষ্ট করে হলেও করছি, আমার নিজের কাছেও খুব শান্তি লাগতেছে। অনেক দিন ধরে প্ল্যান করছিলাম। আর এই নুডলসটা বোধহয় 2 মাস আগের কেনা। মায়েদের জীবনে এরকমই হয় আসলে।
দিন শেষে শুধু এটাই মনে হয় চট করে যদি দেশে গিয়ে আবার ফিরে আসা যেত। যাই হোক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।